এই ইফতারের আর কত দেরি? 5-6 মিনিট হইব আব্বা। মামুন রে একটা ফোন করো না। নাতির লগে কথা কইবেন, দিতাছি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম আব্বা। ও মামুন, ইফতার কি দিয়ে করবা? অনেক কিছু আছে, খেজুর, বেগুনি, জিলাপি, তারপর ওই পেঁয়াজু, তারপর আবার ওই একটু চিকেনেরই আনছে। আমার কিন্তু অনেক কিছু আনছে আবার, বুঝছো না? আমরা দাও না ফোনটা, আমি একটু কথা কমু ভাইয়ের লোকে। নাও কথা কও। ভাই হ্যাঁ বল। তুমি আইবা কবে? আইসা পড়মু। আউনের টাইমে কিন্তু আমার লেগে হানি আমের ড্রেস অবশ্যই আনবা, এটা আবার কি ড্রেস? খুব ফাইন ড্রেস আনবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমারে জিগা আম্মা কি কালারের শাড়ি পরবো এই বাড়িতে? আমি জানি না, তুমি নিজেই জিগাও। তোমার পোলা তোমার লগে কথা কইব। ও আম্মা, এই বাড়িতে কি রঙের শাড়ি পরবা? আমার শাড়ি লাগবো না তো। গত ঈদে তুমি যেই শাড়ি আনছো ওই শাড়ি তো নতুন পরে রইছে, ওইটাই কিনতুম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার লগে তাও কিনবো, তুমি শাড়ি ফালাই দিও। দাদা জানে দাও। কিরে কবে আইবি? এখনো ছুটি পাই নাই, ছুটি পাইলেই চলে যাবো। তোমার কি কালারের পাঞ্জাবি? না আমার কিচ্ছু লাগবে। কি করো মানে? দুইটা হয়ে গেছি এক ঠ্যাং কবরে, আমার জন্য কিছু লাগবে না। এই ইফতারের টাইম হয়ে গেছে, এই ইফতারটা কর। ঠিক আছে। খালাম্মারে মিথ্যা কথা কেন কইলি? কি গো মা, তুমি খাও না কেন? আপনার নাতি মিশা কথা কইছে। হ্যাঁ, ইফতারের সামনে তেমন কিছুই নাই আব্বা। 4টা মুড়ি আর পানি খাইয়া মনে হয় ইফতার করবো আর কি। আমার ছেলেটা সারা জীবন কষ্টই করে গেল আব্বা। ছোটবেলায় বাপ মরলো, অল্প বয়সে চাকরিতে ঢুকলো, ওহন ইফতারিতে টাকা জমায় আমগুলিকা কিছুই খায় না।